जुग जुग अवतार जुगे जुगे अवतार करुणालिया तुम सप्तम शिवम तुम सुंदर जुगे जुगे अवतार करुणार तुम सप्तम शिवम तुम सुंदर सुंदरम सुंदरम Hare Krishna, Hare Rama, Hare Krishna, Hare
चादर नारिया
করেছে কত চাঁদ আমার গৌর হরির রূপ খানি গৌর হরির রূপ খানি নির্মাণ করেছে নিরজনে বসে বসে নিরজনে বসে বসে নির্মাণ করেছে অসামঞ্জস্য রূপ মাধুর্য অসামঞ্জস্য রূপ মাধুর্য নির্মাণ করেছে একবার ফিরে দেখে না মিল বিধি যদি গৌরাঙ্গ না হইতো বলো বলো কেমনে হইতো কেমনে ধরিতাম দে মন রে আমার
সীমা জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সেবা শিব জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো রাধা তত্ত্বকে জানা তো তত্ত্বকে জানা তো রসের গৌর যদি না আসিত বলো বলো রাধা তত্ত্ব কে জানা তো রসের গৌর যদি নয়াচিত আহা গৌরে সে লীলা জানা গেল রসের গৌর যদি নয়াচিত গৌর যদি রসের গৌর যদি নয়াচিত গৌর যদি নয়াচিত গৌর যদি নয়াচিত রসের গৌর যদি না আসিত রাধা তত্ত্ব কে জানা তো গৌর যদি নয়াচিত হইব হরি 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 বলে বলো বলো রাধা তত্ত্ব কে জানা পরিত্রাণায় সাধনা সাধনা বিনাশায়স্য দুষ্কৃতম দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থে সম্ভবং সম্ভবামি যুগে যুগে হরে নাম হরির্নামৈব কেবলম কেবল কলৌ নস্তেব 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 গতি অন্যথা গতি জয়দায় গৌর হরি বল হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা কলিকালে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই এটি শাস্ত্রের নিদর্শন হরি নাম কর তাহলে ভগবান রাধে শ্রীকৃষ্ণ সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্য ত্যাগ করে এই মায়েরা কথা নয় শুধু খাবো খাবো করলে হবে না তাহলে বিষয়টি কেমন সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্য ত্যাগ করে মাধুর্যের ঘরে প্রবেশ করেছেন বিশ্ব সৃষ্টি স্রষ্টা সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক যিনি ভগবান রাধে রাধে সেই ভগবানের লীলা 26 খানা বৎসরে আসরে হচ্ছে ভগবানের লীলা আস্বাদন করছেন কিন্তু বিষয় হলো এই আমরা ভগবানের নাম করি কিন্তু ভগবান যে কাকে বলে ভগবান কাকে বলবো কাকে মানবো ভগবানের শব্দগত অর্থ কি ভগবানের ব্যাকরণগত অর্থ কি ভগবানের ধাতুগত অর্থ কি ভগবান ডেফিনিশনটা কি এটা আমরা জানি না রাধে রাধে আগে জানতে হবে ভগবান কাকে বলা হয় ভগবান মানে কি কাকে ভগবান বলবো একটা ভুইফোড় রেডিমেড মাল উদয় হলো তাকে ভগবান বলবো তা তো হয় না আমি যাকে বাবা বলে এসেছি সারাটা জীবন যাকে বাবা বলছি কোন ভুইফোড় ব্যক্তি যদি এসে বলে তোমার বাবা নয় তার কথা কি মানতে হবে
তা তো হবে না। যে জমিতে দাঁড়িয়ে আমি কীর্তন গাইছি, এই কীর্তন এখানে হচ্ছে জমির উপরে। আমি গায়ের জোরে বলতে পারবো না জমির মালিক আমি। তাহলে জমির মালিক কে? তাহলে একটা অ্যাটেস্টেশন রেকর্ড আছে, দলিল আছে। দলিল কিংবা রেকর্ড প্রমাণ করে দেবে জমির মালিক অমুক। অতএব তদ্রূপ বিশ্বে বহু ভগবানের উৎপত্তি হবে। আস্তে 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 কথা না, বহু ভগবানের উৎপত্তি হবে। তার মধ্যে কে ভগবান তার জন্য অ্যাটেস্টেশন রেকর্ড দলিল আছে। লেখকটাকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাজনগতস্য পন্থা, মহাজন যে পথে হেঁটেছে সেই পথে উচিত হাঁটা, নইলে তার হুচুট খেয়ে পড়তে হবে, ধ্বংস হয়ে যাবে। মহাজনগতস্য পন্থা। তাহলে ভগবান কাকে বলা যাবে? হিন্দু ধর্মে আমরা শুনেছি 33 কোটি দেবতা, সবাই কি ভগবান? তা তো নয়। আস্তে 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 এমএলএ, এমপি, মেম্বার, প্রধান সবকিছু মিলিয়ে মন্ত্রী ধরে প্রধানমন্ত্রী হয়, সব তো ভগবান হবে না, সব প্রধানমন্ত্রী হবে না। তাহলে কে ভগবান? এর জন্য মারে কথা বলবেন না। তোরা কি লোকে সর্বনাশ করতে আসিস নাকি? বাড়ি যে টিভি দেখলাম, খিচুড়ি হয়েছে, খেয়ে খাওয়া পাটি কীর্তন শোনে না। তাহলে বিষয়টি কেমন? ভগবানটাকে আজ হিন্দু ধর্মে এত দেবদেবী থাকতো, এত ভগবান থাকতো, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমেরিকা, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, পৃথিবীর সর্ববৃহত্তম মুসলমানি দেশ, সেখানেও 700 কোটি টাকা দিয়ে হিন্দু মন্দির তৈরি হয়েছে। সেখানে ভগবানের ধ্যান করছে। সারা পৃথিবী হরে কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। ইসকন মঠ আমেরিকা, তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, যিশুকে ত্যাগ করে ভারতবর্ষে সে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করে হিন্দু ধর্ম পালন করছে। আর আমাদের পশ্চিম বাংলা কিছু নির্লজ্জ বিহা পচা হিন্দু, তারা কি করছে? খ্রিস্টানকে ঘরে ঢুকিয়ে নির্লজ্জ বিহার মতো যিশুকে পিতাব সাজিয়ে বসে গেছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে মেনে নিয়েছে, ভগবান কৃষ্ণের নামে পৃথিবী মাতোয়ারা হয়ে গেছে। আর সেই কৃষ্ণকে ত্যাগ করে সেই হিন্দু কুলে জন্মগ্রহণ করে হিন্দুর বংশের মধ্যে বসবাস করে শাখা সিঁদুর রেখেও যারা যিশুকে পিতা বলে ঘরে মানে, আমার মনে হয় এদের বংশেদের জন্মের কোনো ত্রুটি থাকতে পারে, নইলে জিনিস হয় না, হবে না। কেন? ব্রিটিশ শাসিত দেশে যখন ব্রিটিশ শাসন করেছিল দেশ, তখন তাদের বংশের সঙ্গে এদের কোনো একটা ইন রিলেশন ছিল, সেই জিনটা আজ প্রকাশ পাচ্ছে। অতএব আমাদের জানতে হবে যে ভগবানের নামে সারা বিশ্ব মুখরিত হয়ে গেছে। আপনি ইউটিউব খুলুন, থাইল্যান্ড, জাপান, আমেরিকান বাহু তুলে হরিনাম করছে, কীর্তন করছে। আর সেই পশ্চিম বাংলায় সারা পৃথিবী থেকে আসছে মানুষ পশ্চিম বাংলায় গৌর নিতাইকে ভজন করতে, রাধা কৃষ্ণকে দেখতে। আর সেই পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ হিন্দু জাতি, তারা নিজের ধর্মকে লাঠি মারতেও দ্বিধাবোধ করছে না। এরা বাপের মুখে লাঠি মেরে শ্বশুরের ফটো পূজা করে, এই হচ্ছে ধর্ম। অতএব মা, আমি জানবো হলো কেন। বিবেকানন্দ বলেছিলেন হিন্দু ধর্ম একটা কাঁচা মালের দোকান, যে যেভাবে বিক্রি করে খাচ্ছে, কোনো প্রোটেস্ট করবার লোক নাই। এ যদি অন্য ধর্ম হতো কেটে কুকুর দিয়ে খাইয়ে দিত, সত্যি কথা। এ ধর্মে কোনো প্রোটেস্ট করবার লোক নাই। আপনি ভাবুন, কোন মুসলমান ভাইদের কোন বিধর্মের কাছে যে বলেন তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে, প্রাণ থাকতে করবে না, করতে পারে না। কিন্তু হিন্দু জাতি করবে। এর মধ্যে কিছু নির্লজ্জ আছে, সবাইকে বলছি না, কিছু নির্লজ্জ আছে। অতএব আমরা আগে জানবো যে ভগবানটাকে কাকে ভগবান বলে মানবেন। এই যিশু যাকে বলছেন আপনারা, এই যিশু আমাদের, আপনার ইতিহাসটা পড়ুন, জানুন। এই যিশু লীলাচলে জগন্নাথ মন্দিরে 17 বৎসর ধ্যান করেছিলেন, 17 বৎসর। তাহলে আমার কথা হলো, যে যিশু
আপনারা বেশ বিচার করবেন, খ্রিস্টান ধর্মের মানুষ যারা ছেড়ে দিয়ে ইসকনে আসছে, সাহেবরা কৃষ্ণ নাম করছে, ওরা তো ছিল যিশুর ভক্ত, তারা লাখে লাখে সব ছেড়ে দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হচ্ছে, কৃষ্ণ নাম করছে, তারা হরি ভজন করছে। আর আমাদের পশ্চিম বাংলার কিছু হিন্দু সেটা করছে। কত নির্বোধ চিন্তা করুন। অতএব আমরা জানবো এখানে যে এতদিন ভগবানের নাম হচ্ছে শুনছি, কিন্তু সঠিক ভগবানটা কে? এর জন্য নৈমিষারণ্যে 60,000 ঋষি একত্রিত হয়েছিলেন, হয়ে বলেছিলেন যে হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে, এর মধ্যে বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা, এর মধ্যে ভগবান কে? কাকে বলবেন আপনারা? তখন কেউ রাজি হলেন না। একজন রাজি হলেন যে আমি বলে দেবো, সেটা হচ্ছে ভৃগু মুনি, ভৃগু রাম নয়। ভৃগু মুনি বললেন আমাকে 3 দিন টাইম দিলে আমি বলে দেবো স্বয়ং ভগবানকে, সঠিক ভগবানকে। 3 দিন টাইম দেওয়া হলো। তো ভৃগু মুনি টেস্ট পরীক্ষা করতে গেছে, টেস্ট করতে, টেস্টে অ্যালাউ হচ্ছে কে না কে হচ্ছে না। তাই প্রথম ব্রহ্মার কাছে গেলেন, চতুর্মুখধারী ব্রহ্মাকে সেন্টিমেন্ট আঘাত করে কথা বলে, বলো শালা বুড়ো, খুব সেন্টিমেন্টে লেগেছে। ব্রহ্মদত্ত হয়েছে অভিসম্পাদ করবার জন্য। ভৃগু বললেন এটা ভগবান নয়। কেন? যার এত রাগ সে ভগবান হতে পারে না। এবারে গেলেন শিবের কাছে, মায়েরা আস্তে আস্তে শিবের কাছে কাছে। শিব মুড়ির বস্তার মতো ভুড়ি নিয়ে ঘুমাচ্ছেন। এই শিব বলে ডেকেছে। বাবার খুব রাগ হয়েছে যে আমি ত্রিজগতের বাবা, আমাকে শিব বলে সম্বোধন, মুড়ির বস্তার মতো ভুড়ি বলছে, ত্রিশূল নিয়ে ছুটেছে মারবে। ভৃগু বলছে এটা ভগবান নয়। কেন? এর রাগের ভোল্টেজ আরো হয়। কার কাছে যাবে? এবার বিষ্ণু ভগবান ঘুমিয়েছিলেন। ভৃগুমণি হামাগুড়ি আস্তে, ভৃগুমণি দ্রুতগতিতে যে ঘুমিয়েছিলেন, তো বিষ্ণুর বুকে পদাঘাত করেছেন, আর যখন লাথি মারলেন তখন বিষ্ণু ভগবান হামাগুড়ি দিয়ে যেতে যেতে ভৃগুর দুখানা চরণ হৃদয় মন্দিরে চেপে ধরেছে। কথা হচ্ছে এখানে, এখানে প্যান্ডেল বাঁধা হয়েছে ভক্তদের বসার জন্য। মাইক সেটের কাছে ভিড় করে কথা বলে সর্বনাশ করে মানে আছে কি? এখানে বসো বাবা, তোমরা এসো, সামনে টাকা আছে। তাহলে যেই না লাথি মেরেছে, তখন ভগবান নিজে গিয়ে হামাগুড়ি যে তাকে পরীক্ষা করছে, চরণ ধরে কাঁদছেন, ভৃগু দুখানা পায়ে ধরে। ভৃগু স্তম্ভিত হলেন, হে প্রভু, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, আমি তোমার বুকে লাথি মেরেছি, তুমি কটূক্তি করলে না, বাজে কথা বললে না, অভিসম্পাদ করলে না, আমার পা ধরে কাঁদছো যে। তখন ভগবান বলছেন, ভৃগু, আমি তোমার পা ধরে দেখছি যে আমার কঠিন বুকে লাথি মেরে তোমার কোমল পায়ে ব্যথা লেগেছে কিনা। আমি এটাই দেখছি যে আমার কঠিন বুকে লাথি মারলে মেরে তোমার নরম পায়ে ব্যথা লাগেনি তো। তখন ভৃগু অলরেডি সাপ্লাই করে দিলেন বিষ্ণু একমাত্র ভগবান, ব্যতিরিক্ত কেউ ভগবান নন। কৃষ্ণ একমাত্র ভগবান। আশ্বভৃত্য, ভৃত্য মানে কিঙ্কর মানে চাকর। আশ্বভৃত্য যারে জয়ছে না চাই সে তৈছে করে নিত্য। রাধে রাধে। তাহলে এবার আমরা আসবো ভগবান শব্দের অর্থ কি, ভগবান মানে কি, ভগবান কাকে বলা হয়। আপনার এখানে অনেকে শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ আছেন, আমার পিতৃতুল্য ব্যক্তিগণ আছেন, ইয়াং জেনারেশন এখানে আছেন, লেখাপড়া করেছেন, ব্যাকরণ পড়েছেন। আমি ব্যাকরণের মধ্যে একটুখানি কথা বলবো। যেমন অকারান্ত শব্দ আর ইকারান্ত শব্দ। অকারান্ত যেমন উ ন অকারান্ত শব্দ, ধ ন অকারান্ত শব্দ। অকারান্ত শব্দ যেখানে দাঁড়ায় সেটি হয় বান, আর ইকারান্ত শব্দ যেখানে দাঁড়ায় সেটি হয় মান। একটু হচ্ছে এই যে বতুত প্রত্যয় অক্ষর, আর একটু হচ্ছে মতুত প্রত্যয় অক্ষর। তাহলে গুণের বতুত প্রত্যয় করলে হয় গুণবান, ধনের বতুত প্রত্যয় করলে হয় ধনবান, শক্তির মতুত প্রত্যয় করলে হয় শক্তিমান। কেন? এটা মতুত প্রত্যয় অক্ষর, কারণ বান হবে না, মান হবে। যদি কেউ বলে গুণবান, ভুল হবে গুণমান। তেমনি ভগের বতুত প্রত্যয় করলে হয় ভগবান। তাহলে গুণ যার আছে
তিনি গুণবান, ধন যার আছে তিনি ধনবান, শক্তি যার আছে তিনি শক্তিমান, তেমনি ভগ যার আছে তিনি ভগবান। হরি বল, হরি বল। তাহলে ভগ শব্দের অর্থ কি? শ্রীমদ্ ভাগবত বলছেন ষোলই সদস্য সমাপ্রেস্য বীরযস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গেন ভগা ইতিং গণা। বলছেন ষোলৈশ্বর্য পূর্ণবান তাকে বলা হয় ভগবান। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা যার মধ্যে পূর্ণভাবে আছেন তিনি হলেন ভগবান। তাহলে কৃষ্ণ যে সুনিশ্চিত ভগবান আর সন্দেহ রইল না। কেন? ব্রহ্ম সংহিতায় লিখে দিয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আবার মহর্ষি কৃষ্ণ বৈপায়ন বেদব্যাস বলেছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে মায়েরা, কৃষ্ণের বলি ভগবান আর সব কলা। কলা কাকে বলা হলো? অংশ হতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। যেমন কলা গাছ থেকে থোড় হয়, থোড় থেকে মুচা হয়, মুচা থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, সেই ফলকে কলা বলা হয়। তাহলে কলা কিন্তু কলা গাছ হবে না, মুচা কিন্তু কলা গাছ হবে না, ফুল কিন্তু কলা গাছ হবে না। কলা গাছ কলা গাছ, কলা গাছ থেকে যা বহির্প্রকাশ হয়েছে এগুলো কলা। তেমনি ভগবানের অঙ্গ থেকে দেব দেবী সৃষ্টি হয়েছে, এগুলো কলা, কিন্তু পূর্ণ কলা গাছ হচ্ছে আমার কৃষ্ণ। বুঝে গেছে? আজকে কথা না হয় ছেলেরা, এই চশমা বাচ্চা বলে যাবে। তাহলে বিষয়টি কেমন? এটি হলো ভগবান। তাহলে ভগবান জানতে গেলে আরো আমরা একটু জানবো কৃষ্ণ। কৃষ্ণের কদর দেশে যেখানে কালী পূজা হয় সেখানে লোক বেশি হয়, পয়সা খরচ হয়। কেন? চুল্লু, মদ, পাটার মাংস খাওয়া যায়। কৃষ্ণ পূজা করতে গেলে নিরামিষ খেতে হয়। অনেকের মাথায় বজ্রপাত হয়, হ্যাঁ রে নিরামিষ খেতে হবে। কৃষ্ণের দাম কম হলেও কৃষ্ণের শ্রেষ্ঠ ভগবান। কেন মা শুনুন, আপনারা জানেন ঘিয়ের দাম 1000 টাকা কেজি, মাখন 1000 টাকা কেজি, ছানা 600 টাকা কেজি। এখন যদি ছানা কিংবা মাখন ঘি ইউনিয়ন করে বলে যে দুধের দাম মাত্র 50 টাকা, দাম প্রচন্ড কম, আমার দাম 1000 টাকা, আমি ঘি, তাই আমি ঘি মাখন ছানা আমরা ইউনিয়ন করব 50 টাকা দুধের সঙ্গে আমরা কোনো সম্পর্কই রাখবো না। তাহলে কি হবে? ঘি মাখনের জন্ম হবে? হবে না। তা 50 টাকা দাম হলেও দুধ না হলে যেমন মাখন ছাড়া ঘি তৈরি হয় না, তেমনি কৃষ্ণ সবার কাছে খারাপ হলেও সে না হলে দেব দেবীর সৃষ্টি হয় না। কৃষ্ণ বলি ভগবান সব কলা, দেবতারা কলা, কৃষ্ণ ভগবান। এই জন্য আস্তে 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 16 কলায় পরিপূর্ণ আমার কৃষ্ণ। এই কৃষ্ণ গুণাধিবেশী, চতুর্গুণে বেশি। নর হচ্ছে 50 গুণ, দেবতার হচ্ছে 55 গুণ, স্বতন্ত্র দেবতা নারায়ণের 60 গুণাধিপতি, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন 64 গুণাধিপতি, চতুর্গুণে বেশি। কৃষ্ণ পূর্ণ ভগবান, বিন্দু মাত্র সংশয়। এই জন্য পূজা করতে বসে ব্রাহ্মণেরা বলে, দেখবেন হিন্দু ধর্মে কতগুলো দেবতা, 33 কোটি 36 কোটি না। ব্রাহ্মণেরা পূজা করতে বসেই বলে, প্রথম মন্ত্র বলে গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ। যদি কেউ ব্রাহ্মণ থাকে বলুন গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ। ওম বিষ্ণুস্তদো বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয়া দিবীব চক্ষুরাততং অপবিত্র পবিত্র বা সর্বমস্তাং ততঃপিবা যক্ষরে পুণ্ডরী কণ্ঠং সমাজ্জন্তর শোচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরক্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব নমঃ ব্রহ্মণ্যায় দেবায় ও ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হরি বল, উলধনে রাধে। কালে গেল কালী পূজা, দুর্গা পূজা, তাই করুন যে চাই করুন, সমস্ত পূজা কৃষ্ণ চরণে চলে যাবে। সমস্ত পূজা
যে যাই করুন চলে যাবে তার কাছে। তাই ভগবান নিজেই সুখ প্রাচুর্য ত্যাগ করে গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। কেন? রাধা ভাব রাধা প্রেম কা সাধন করতে। তাই মহাজন পথখানা গিয়েছেন, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, কেমনে আরে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত রাধার মহিমা মধুর 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 বৃন্দা বিপিনে মাধুরী, মধুর বৃন্দ বিপিনে মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ব্রজের যুবতী ভাবের ভক্তি, ব্রজের যুবতী ব্রজের যুবতী ভাবের সকতি হইত আমার গৌর যদি না আসিত, যদি নয়াচিত বল রাধা তত্ত্ব জানাতো, বলে কে জানাত আমার গৌর সে লীলা জানা ভগবান সম্পর্কে জানলাম, এবার রাধা সম্পর্কে জানলাম। বাজিটা ফোটাতে বন্ধ করুন না। বাইরে যারা বাজি বোঝাচ্ছেন একটু রিকোয়েস্ট করছি বন্ধ রাখুন। 1.5 লাখ টাকার হরিবাস যদি 50 টাকার বাজিতে সর্বনাশ হয়, তা যে বাজি ফোটাচ্ছে সে বাজিটা কেমন? ঠিক না? তো কালী পূজা হচ্ছে না, পশু বলি হচ্ছে না, হরিবাস, তাহলে বিষয়টি কেমন? আমি শ্রদ্ধেয় কমিটি ভাইদের বলবো,
বাজিটা ফোটাটা একটু বন্ধ করা ভালো। বহু দূর থেকে ভক্তরা এসেছেন, একটু হরি কথা শুনবেন। যদি আপনারা শুনতে না দেন তাহলে কষ্ট পেয়ে চলে যাবেন, অসুবিধা হবে। আমার কোনো ব্যাপার না, আমি গাইতেই পারি, 3 ঘন্টা পড়লেই হলো, আপনাদেরই অসুবিধা হবে। যাই হোক, আমি অনুরোধ করব যাতে বাজিটা না ফোটান। এবার যদি ফোটান সেটা আপনাদের বিবেক, আপনাদের ভদ্রতা, এই আর কি বলবো। তাহলে বিষয়টি কেমন এবার আমরা জানবো। রাধা কাকে? রাধা আমরা জানি, রাধা রানী একটা মেয়ে ছেলে, এটা আমরা জানি অনেক সময়। এই মায়েরা কথা নয়, রাধা একটা মেয়ে ছেলে, আমরা এতদিন জেনেছি। ভুল জেনেছি, ভুল। রাধা কোনো শব্দই ছিল না। এখান থেকে 5000 বছর আগে যেসব আপনারা গ্রন্থ পড়েছেন, বেদ, বেদান্ত, মহাভারত, উপনিষদ এবং গীতা যারা পড়েছেন, এর মধ্যে কোথাও রাধা শব্দটা পাওয়া যায় না। রাধা নাই, রাধা ছিল না। তাহলে এই রাধাটাকে তৈরি করেছে কারা? ঋষিরা। কেন? শুনুন, রাধা কোন যুগল মূর্তি, যুগল পূজা, পৃথিবীর যুগল ইতিহাস এবং যুগল কোন মন্দিরই ছিল না। সেদিন হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পরে রাধা কৃষ্ণ যুগল মূর্তি সেবা হচ্ছে, এর আগে কিন্তু ছিল না। রাধাটা কে? আস্তে, রাধা হচ্ছে একটা আবেগের মূর্তি, ভক্তির ডেলা। যেমন আমি আপনার উদাহরণ দিই একটা আপনাদের। যেমন আরজিকারে অভয়া দেহত্যাগ করেছে, তাকে মারা হয়েছে। তা এই যেটা মূর্তি তৈরি করা হলো, ভারতবর্ষে পশ্চিম বাংলার সমস্ত মানুষের আবেগের একটা মূর্তি, একটা ভালোবাসার মূর্তি। অভয়ার একটা মূর্তি তৈরি করলেন মাটি দিয়ে। আপনি দেখেছেন তার গলায় মালা দেওয়া আছে, অভয়ার মূর্তি। সত্যি কোটা অভয়া না, অভয়া মারা গিয়েছে, কিন্তু তাকে এত ভালোবাসেছে মানুষ, তার ভালোবাসার একটা ডেলা তৈরি করেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ, ভারতবর্ষ পশ্চিম বাংলার মানুষ। সেই যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, অভয়ের উপরে মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রতিফলন হচ্ছে এই মূর্তিটা। তেমনি